ক্লাস 10 প্রশ্ন দেখে 4, আজকে হবে 16 থেকে, তাই তো? 15 দাগ পর্যন্ত সবগুলো হয়ে গেছিল। তাহলে 16 দাগে অঙ্কটা তুলেছি, আর একটা দেখো একটা আয়তঘন এঁকেছি, চ্যাপ্টার টাইপের আয়তঘন। 16 দাগে যেটা বলেছে, এক গ্রস ডিএসএলআর বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, আমরা এটা প্যাকেটটা এঁকেছি। দৈর্ঘ্য কত দেওয়া আছে? 2.8, 2.8 ডেসিমি। প্রস্থ কত? 1.5 ডেসিমি। এটা হচ্ছে 1.5 ডেসিমি। উচ্চতা কত? 0.9 ডেসিমি। আমি এই সাইডে লিখেছি উপরে, তোমরা এখানেও লিখতে পারো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, কোনো যায় আসেনি। ঠিক আছে, এইবার বলছে এই ডিএসএলআর বাক্সের আয়তন কত হবে? এক একটি ডিএসএলআর বাক্সের, এটা একটা প্যাকেট, এই প্যাকেটের মধ্যে ছোট ছোট ডিএসএলআর বাক্স রয়েছে। কতগুলো রয়েছে? এক গ্রস। এই প্যাকেটটার মধ্যে টোটাল এক গ্রস ডিএসএলআর বাক্স আছে, ছোট ছোট বাক্স। মানে এই প্যাকেটের মধ্যে এরকম ছোট ছোট ডিএসএলআর বাক্স আছে সব, এরকম অনেক আছে। কতগুলো আছে? পাশাপাশি সব রাখা আছে, এরকম অনেকগুলো সাজিয়ে রাখা আছে। ঠিক আছে, তোমরা দেখেছো বিস্কুটের প্যাকেট রয়েছে, তার মধ্যে আবার একটা বড় প্যাকেটের মধ্যে সেই ছোট ছোট প্যাকেট অনেকগুলো আছে। এখানেও ঠিক সেরকম একটা বড় প্যাকেটের মধ্যে ছোট ছোট ডিএসএলআর বাক্স আছে। এরকম কতগুলো বাক্স আছে প্যাকেটের মধ্যে? এক গ্রস। এক গ্রস মানে কি জানো? এক ডজন মানে কতগুলো? 12টি। সেরকম 12 ডজন এক গ্রস। 12টি মানে এক ডজন, আবার 12 ডজন মানে এক গ্রস। এখানে বলা আছে দেখো, এক গ্রস। তাহলে প্রথমে কি করব? আমাদের কি বের করতে বলেছে? বলেছে এক একটি ডিএসএলআর বাক্সের যে আয়তন সেটা বের করতে বলেছে। তাহলে আমরা কি করব? টোটাল এখানটা আয়তনটা বের করব, তার থেকে ওই 144, 12 12 144, এক ডজন মানে 12টা, তাহলে এক ডজন মানে কি আবার 12 ডজন, তাহলে 12 মানে 144, 144 দিয়ে ভাগ করব। তাহলে আমরা প্রতিটা ডিএসএলআর বাক্সের আয়তন পেয়ে যাবো। তাহলে প্রথমে কি লিখবে? আচ্ছা দেখো, এখানে বেশিরভাগ দেখো কি আছে, ডিএসএলআর বাক্স তো খুব বেশি কি লম্বা? লম্বা নয়, এই যখন সাইজ আছে ছোট ছোট, কারণ এটা সেমিতে আমরা হিসাব করব। এখানে ডেসিমি দেওয়া আছে, ডেসিমি গুলোকে আমরা কি করবো? সেমিতে নিয়ে চলে যাবো, তাহলে আমাদের সুবিধা হবে। তো প্রথমে কি লিখবো? তাহলে ডিএসএলআর বাক্সের আয়তন বের করবো। তাহলে আগে প্রথমে প্যাকেটে লিখে দিই। প্রথমে কি লিখছি দেখো, তাহলে ডিএসএলআর বাক্সের প্যাকেটের দৈর্ঘ্য 2.8 ডেসিমি। আচ্ছা, ডেসিমি থেকে যদি আমরা সেমিতে চলে যাই কত হবে? তার দশমিক এই দিকে চলে যাবে, মানে 10 দিয়ে গুণ হবে, দশমিক ডান দিকে আছে। দৈর্ঘ্য ডিএসএলআর বাক্সের প্যাকেটের। প্রস্থ কত আছে? 1.5 ডেসিমি, 15 সেমি। একই রকম ভাবে উচ্চতা 9 সেমি। অতএব ডিএসএলআর বাক্সের প্যাকেটের আয়তনের সূত্র কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে একদম বসিয়ে দিই, দৈর্ঘ্য কত? 28, প্রস্থ 15, উচ্চতা, এককটা কি হবে? ঘন সেমি। এক গ্রস ডিএসএলআর বাক্সের, আচ্ছা এখানটা আমি লিখে নিই অর্থাৎ বলে, এক গ্রস অর্থাৎ 12 গুণিত 12টি সমান 144টি ডিএসএলআর বাক্সের আয়তন সমান এইটা।
ঘন সেমি। অতএব একটি দেশলাই বাক্সের আয়তন 144। এখানে 12 × 12 করে দিলে হয়, কাটাকাটি করতে সুবিধা হবে। যাই হোক, কোনো অসুবিধা নেই, এটা কেটে নাও। আচ্ছা, 9-এর নামটা এটা কাটাতে দেখি। দেখো কত আছে, 9 × 9 14, কত বেশি আছে 6, 6 × 9 54, 5 বেশি আছে মানে 6 × 9 54। আচ্ছা 16 হয়েছে, আবার কাটো, 4-এর নামটা কাটো, 4 × 16, 4 × 7 28। আর কাটাকাটি হচ্ছে, 5 আর 15, 7 15 আছে, 7 15 কত, 105 / 4। ভাগ করে দাও, কত হবে, 4 2 8, কত বেশি হলো, 2 বেশি হয়েছে মানে কি 25, 4 ছক 24, আছে কত 1, দশমিক জায়গা 0, 4 2 8, 4 5 20। এত কি হবে, ঘন সেমি। এটা একটা অ্যান্সার হয়ে গেল। প্রতিটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে, দেওয়া আছে, দেখো এখানে লিখবে। আবার একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য কত দেওয়া আছে, দেখো 5 সেমি, প্রস্থ 3.5 সেমি। মানে ছোট ছোট বাক্সগুলো, এই দেশলাই বাক্স, এই বাক্স প্যাকেটের কিন্তু নয়, প্যাকেটের কিন্তু মুছে দিচ্ছে, আমি আর তুলছি না, তোমার খাতায় লিখে নেবে একদম। আচ্ছা, উচ্চতা কত, 8 ধরি, দেখো আমরা উচ্চতা ধরলাম, তাহলে কি হবে, হ্যাঁ, তাহলে এইটা কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরে নিচ্ছি, তাহলে আমরা আয়তন পাবো। তাহলে ছোট ছোট বাক্স, এই যে দেশলাই বাক্সের আয়তন পাবো, সেই আয়তনের সঙ্গে এটা কি সমান করে দেবো। অতএব শর্তানুসারে কি হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করব, সেটা কি হবে, এই যে আয়তন হয়েছিল আগের আয়তনের সঙ্গে মিলে যাবে। আচ্ছা, আমরা আয়তন এইটা বসাবো কি এইটা বসাবো, দেখি দশমিক যদি বসাই আবার দশমিক তুলতে হবে, কাটাকাটি করতে হবে, তার থেকে আমরা এইটাকে বসিয়ে দিই, তাহলে কত হবে, দেখো এটা বসিয়ে দিলাম, তাহলে আমাদের কাটাকাটি করতে একটু সুবিধা হবে। ঠিক আছে, এখান থেকে আমরা এইচ এর মান বের করব। আচ্ছা, এখানটা একটু মুছে দিচ্ছি। আর এইচ সমান তাহলে কত হবে, দেখো ডান দিকে যা ছিল আছে, উপরে জিনিস থাকলে কি নিচে যাবে। আচ্ছা, এটা দশমিক তুলে দিলাম, তাই উপরে একদম 10 বসে দিলাম। এবার এটা কাটাকাটি করো, প্রথমে 5 দিয়ে কাটা হবে, এটাকে 5 দিয়ে 10, 5 থেকে 5 35, 5 7 35, 3 7 21। আর কাটছে, এখনো কাটছে, এটা 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 4কে কাটা 2, তাহলে 8 সমান কি পাচ্ছি, 3/2, 3/2 মানে কত, 1.5। তাহলে কি লিখবো, অতএব প্রতিটি দেশলাই বাক্সের উচ্চতা সমান 1.5 সেমি, এটা অ্যান্সার। এটা আগের অ্যান্সারটা। বলেছে 2 কি কলের জন্য, ও এখানে যে কোনো জল দিলেই হবে। দেখো এখানে কিছু বলেছে কি, ঠিক আছে আমি অঙ্কটা বলছি, শোনা আগে। বলেছে 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রস্থ একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে।
দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, অর্ধেক জলপূর্ণ আছে, আমি এখানে অর্ধেক জল দিয়ে রেখেছি। তারপর কি বলছে, ওই 630 লিটার জল ঢালছে, এর উপর কি করছে আবার জল ঢালছে, কত না 630 লিটার। 630 লিটার জল যদি ঢালা হয় তাহলে এই যে জলতল এখানে আছে সেটা উপর দিকে উঠবে, সেটা কতটা উঠবে, মনে করে এইখানে ছিল এই লেভেলে, সেটা এখানে উঠে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই অংশটা কত আমরা 8 ধরছি, জলতল কত 8 সেমি কি ডেসিমি একটা একক ধরে নেবো, ততটা উপরে উঠবে। তো এখন দেখো এখানে মিটার দেওয়া আছে, কিন্তু বলেছিলাম যখন তরল পদার্থের অঙ্ক থাকবে তখন সবসময় মিটারকে কি করতে হবে ডেসিমিটার, সেমি থাকলেও কি করবো ডেসিমিটার, সবসময় ডেসিমিটার নিয়ে যাবো। দেখো এখানে লিটারের ব্যাপার আছে, তাহলে অবশ্যই ডেসিমিটার নিয়ে যাবো। তাহলে প্রথমে আমরা কি লিখবো, চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ লিখে ফেলো। আচ্ছা এইবার কি বলেছে দেখো, জলতল কতটা উপরে উঠবে, আমরা ধরবো কি, ধরি চৌবাচ্চার জলতল সমান 8, দেখো সবই তো ডেসিমিটার আছে, ডেসিমিটার ধরি, 8 ডেসিমিটার উপরে উঠবে। 630 লিটার জল ঢাললে তবে তো উঠবে, ঠিক আছে। তাহলে এখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানছি, তাহলে এখানে ছবিতে দেখো, তাহলে দৈর্ঘ্য মানে কি এই দৈর্ঘ্যটা থাকবে, প্রস্থ থাকছে, আর এই উচ্চতা থাকছে, তাহলে এইখানের পরিমাণে যে জলটা থাকবে সেটাই কি এটা, তাহলে এই অংশের আয়তনটা কি জলের আয়তনের সঙ্গে সমান। তাহলে এখানে অর্ধেক জল থাক আর যত অংশই জল থাক না কেন, আমরা এখানটা সবসময় কি এরকম ধরে নেবো 8 ডেসিমি উপরে উঠবে, এটা আমরা ধরে নেবো। তাহলে অর্থাৎ 630 লিটার, 630 লিটার জল, জলের আয়তন সমান 21 × 15 × 8 ঘন ডেসিমি সমান, হ্যাঁ, অতএব শর্তানুসারে 21 × 15 × 8 সমান 630 और 8 সমান 630, 21 × 15, এরা কাটাকাটি করো। প্রথমে দেখো 3 21 কত, 3 21 63, একটা শূন্য, 15 2, অতএব h সমান কত 2, তাহলে কি হবে 2 ডেসিমিটার হয়েছে। তাহলে জলের তলের গভীরতা কত বৃদ্ধি পাবে, অতএব জলতলের উচ্চতা দুই ডেসিমি বৃদ্ধি পাবে। আচ্ছা এখানে 18 টাকাটা কি বলছে দেখো, বলছে ভালো করে বুঝো, কিন্তু এটা বুঝার আছে অনেক কিছু, নাহলে পারবে না। গ্রামের আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে দেওয়া আছে কত 20 মিটার এবং 15 মিটার। ওই মাঠের ভিতরের 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল হিসাব করে লিখি। তো দেখো আমি যদি ছবি আঁকি, মনে করো এইটা হচ্ছে সেই আয়তাকৃতি মাঠ, দৈর্ঘ্য কত দেওয়া আছে 20 মিটার, প্রস্থ কত দেওয়া আছে 15 মিটার। এবার কি করেছে 4 কোণে 4টি
ঘনাকাকৃতি গর্ত করেছি। কত মিটার করে? 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট। এইখানে 4 কোণে 4টি গর্ত করা হচ্ছে, সব 4 4 করে আছে। তোমরা দেখেছো যেখানে পাকা বাড়ি করা হয় সেখানে মনে করে এইটা হচ্ছে জমির দৈর্ঘ্য, একটা পাকা বাড়ি করা হবে, তো 4 কোণে 4টা পিলার বসানো হয়। হ্যাঁ, তো যখন পিলার বসায় তখন গর্ত পুরো ওখানে, সেই গর্ত করা হয়। এখানে কত করে আছে? এগুলো সব 4 মিটার করে, সব দিকটা 4 মিটার করে, আর গভীরটাও সেটাও কত? 4 মিটার। দেখবে ওখানে যে মাটিটা খুঁড়ে মাটিটা কোথায় বাইরে ফেলে দেয় না, এখান থেকে গর্ত থেকে যে মাটিগুলো বেরোচ্ছে সব এইখানেই ছড়িয়ে দিচ্ছে, তাহলে কিছুটা উঁচু হয়ে যায় না? উচ্চতা কিছুটা বেড়ে যায়, সেইটা কত বাড়বে সেটা তোমাকে হিসাব করতে হবে। অঙ্কটা বুঝতে পেরেছো কি? প্রথমে কি বলেছে, একটা আয়তাকার মাঠ আছে, তার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, 4 কোণে 4টা কি হয়েছে না ঘনকাকৃতি গর্ত করেছে। গর্ত থেকে যেই মাটিটা উঠছে সেই মাটিটাকে এই ফাঁকা জায়গাগুলোই ছড়িয়ে দিচ্ছে, দিলে সেখানে উচ্চতাটা কত হবে, যে পরিমাণ তল ছিল তার থেকে কতটা উপরে উঠবে সেটা বের করতে বলেছে। আচ্ছা ভালো করে দেখো, এইখানে যে মাটিগুলো উঠছে তার আয়তনটাই কি এই ফাঁকা জায়গায় ছড়িয়ে দিচ্ছে, তাহলে এই ফাঁকা জায়গার আয়তনের সঙ্গে এটার সঙ্গে মিলে যাবে। তাহলে আমরা প্রথমে কি লিখবো? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব বের করবো, তার আগে ঘনকগুলোর বের করি। ঠিক আছে, 4 মিটার। আচ্ছা এখানে সব মিটার আছে, আমরা মিটার দিয়েই করি নাকি, ডেসিমিটার আর যাবো না। তাহলে 4 মিটার ঘনকাকৃতি গর্তের 4 মিটার, এখানটায় লিখবে একটু বাহু বিশিষ্ট, 4 মিটার বাহু বিশিষ্ট প্রতিটি ঘনকাকৃতি গর্তের আয়তন কত হবে? ঘনক তো, তাহলে বাহু কিউ মানে 4 কিউ, ঘন মিটার। আচ্ছা মোট কটা আছে? 4টা আছে, অতএব 4টি গর্তের আয়তন এটা কত হচ্ছে? যা হবে 4টি গর্তের আয়তনটা হয়েছে। ঠিক আছে, এইবার আমাদের এই যে ফাঁকা জায়গাটা আছে তার ক্ষেত্রফল প্রথমে নির্ণয় করব। আবার 4টি ঘনকাকৃতি গর্ত সহ মাঠের মোট ক্ষেত্রফল এইদিকে লিখে দিচ্ছি। মাঠের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া ছিল বলে আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি, তোমরা এখানে লিখতে পারো আরো যে মাঠের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার লিখতে পারো, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, নাহলে ওখানে বড় হয়ে যাবে, তাই একটু ছোট করে করাচ্ছি। ঠিক আছে, দেখো এখানে কি বলেছি, 4টি গর্ত সহ মাঠের মোট ক্ষেত্রফল, মানে গর্ত সহ মাঠের টোটাল ক্ষেত্রফল কত সেটা আমরা বের করছি, কত হয়েছে 300 বর্গ মিটার। আচ্ছা এবার গর্তগুলি বাদ দেবো, প্রত্যেকটি গর্তের এই যে উপরের দিকে যে মুখটা আছে এইটার ক্ষেত্রফল কত হবে? দেখো এইটা 4, এটাও 4, তাহলে এটা কত হবে? 4 × 16 করে হচ্ছে। এখন 4টি ঘনকাকৃতি গর্ত বাদে মাঠের ক্ষেত্রফল সমান 300। দেখো 4টা গর্ত তাই 4 দিয়ে গুণ। আচ্ছা প্রত্যেকটা গর্তের যে মুখ আছে তার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থের গুণ, মানে 4 4 একই তো,
বর্গ মিটার। কত হচ্ছে 334 বর্গ মিটার। এটা বিয়োগ করে নেবে, কত হবে 4 থেকে 10 6, হাতে 1 6 7, 7 থেকে 10 3, হাতে 1 এসছে, তাহলে কত হচ্ছে 2, 234 বর্গ 234 বর্গ মিটার হয়েছে। ধরিলাম মাঠের উচ্চতা সমান 8 মিটার বৃদ্ধি পাবে। কত 8 মিটার বৃদ্ধি পাবে। অতএব শর্তানুসারে, আচ্ছা এখানে দেখো, এই যে মাঠের ক্ষেত্রফল যেটা রয়ে গেছে গর্তগুলো বাদে, সেটা হচ্ছে এটা। তাহলে এইটার সঙ্গে আমরা উচ্চতারে গুণ করলে এই টোটাল যে মাটি উঠেছে সেটার সঙ্গে সমান হবে। তাই আমরা শর্ত কি লিখছি, কত আছে ক্ষেত্রফলটা 236 ইন্টু 8 সমান 4 4 4 4, বা h সমান কত হবে, এটা উপরে হবে আর এটা নিচে হবে। এটা কাটাকাটি করবে, কাটাকাটি করে যেটা হবে সেটাই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। প্রথমে দেখো এটাকে আমি কত নাম্বার কাটবো, ছোট ছোট করে কাটো, যদি বড় বড় করে কাটতে অসুবিধা হয়। এটা 4 নামটা কিন্তু কেটে যাবে। 4 5 20, কত বেশি হয়েছে 20 থেকে 23 3 বেশি হয়েছে, মানে 36, 4 9 36। দেখো 59 পেয়েছি, 59 একটা মৌলিক সংখ্যা, তাই এটাকে আর কাটাকাটি করা যাবে না। তাহলে উপরে কত 4 13 16, 4 16 64, 64 নিচে কত হয়েছে 59। আচ্ছা এটা পূর্ণ লিখে দাও 59, এইটা উত্তরটা কি হবে তাহলে। অতএব মাঠটির গভীরতা, বা এটা উচ্চতা ছিল, মাঠটির উচ্চতা 1.5 মিটার বৃদ্ধি পাবে। এটা অ্যান্সার। দেখো তোমরা কি বলা আছে না, বলছি 48 মিটার লম্বা, 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমি উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। দেখো একটা জমিকে উঁচু করবে, তো কি করবে বলছে, পাশের জমি আছে সেখানটা কত আছে না 27 মিটার লম্বা, 18.2 মিটার চওড়া একটি জমিকে গর্ত করা হবে। গর্ত করে সেই মাটিটাকে নিয়ে এসে উঁচু করা হবে, ঠিক আছে। তো গর্ত করলে কত মিটার গভীর করতে হবে, যে গর্ত করতে হবে কত মিটার গভীর। তাহলে প্রথমে কি লিখবে, উঁচু জমির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব লিখে নাও, মানে যেটাকে উঁচু করা হবে, ঠিক আছে। উঁচু করা জমিটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লিখে নাও। তাহলে কি লিখবে, নিচু জমির দৈর্ঘ্য নিচু জমির প্রস্থ কত মিটার দিয়ে আছে 31.5 মিটার, আর কত মিটার উঁচু করা হবে, নিচু জমি থেকে কত মিটার উঁচু করা হবে, মিটার না ডেসিমিটার দিয়ে আছে, ডেসিমি উঁচু করা হবে সেটাই বলা আছে। উঁচু করা হবে, আচ্ছা ঠিক আছে। দেখো এইটা যেহেতু ডেসিমিটারে দেওয়া আছে আর এইগুলোকে মিটারে আছে, তো তাই সবগুলোকে কি করবে ডেসিমিটারে নিয়ে চলে যাবে। মিটার থেকে ডেসিমিটারে গেলে কি হবে 10 দিয়ে গুণ হয়ে যাবে। আচ্ছা পাশের যে জমিটা আছে সেটা কি লম্বা, সবকিছু দেওয়া আছে, দুটো আয়তন সমান করে দেবো তাহলে তো হয়ে যাবে। এটা থাক।
তাহলে এখান থেকে আমরা আয়তন বের করে নিতে পারি। অতএব নিচু জমির মোট মাটির আয়তন সমান ঘন ডেসিমি। আর পাশের জমিরও লেখা এরকম। আবার পাশের জমির দৈর্ঘ্য কত দেওয়া আছে? 27 মিটার, মানে 270 ডেসিমিটার। আর কি দেওয়া আছে? চওড়া দেওয়া আছে, মানে পাশের জমির প্রস্থ কত দেওয়া আছে? এটা 18.2 মিটার। তাহলে 1 আর 2 182 ডেসিমিটার। কতটা গর্ত করা হবে বলেছে? ধরি পাশের জমিটিকে 8 ডেসিমিটার গভীর করতে হবে। অতএব পাশের জমির মাটির আয়তন, পাশের জমিটির লিখে দাও, জমিটির মোট মাটির আয়তন কত হবে? ওই 270 ইন্টু 182 ইন্টু 8 ঘন ডেসিমি। শর্ত কি হবে? দুই জায়গায় মাটির আয়তন সমান। অতএব শর্তানুসারে আমরা এইচ এর মান বের করবো, তাই এটাকে আগে রাখি। 270 ইন্টু 182 ইন্টু 8 সমান কত হবে? 480 ইন্টু 315 ইন্টু 6.5। আর এখান থেকে এইচ এর মানটা বের করবে। 480 ইন্টু 315 ইন্টু 6.5 ডিভাইডেড বাই 270 ইন্টু 182। দশমিকটা তুলে দেবে, তাহলে একটা 10 হবে। এটা কাটাকাটি করবে, অ্যান্সার পাবে। ঠিক আছে, কাটাকাটি নিজেরা করো। কাটলে কত হবে? প্রথমে 0 0 কেটে দাও। দেখো এখানে 0, এখানে 0 কাটলাম। তারপর 27 আছে, এখানে 48 আছে, এখানে 315 কাটো। আচ্ছা 3 এর নামটা করো। 3 9 27। 3 দিয়ে কাটবে? দেখো 3 একে 3 এক বেশি হলো, 3 6 18। 3 এ 9, 3 একে 3, 3 5 15। এখনো 3 আছে, আবার কাটো। 3 দিয়ে কাটলে 3 3 9, 3 5 15। দেখো এখানে আর কি আছে? এটা আছে। এটা দেখো কত নামতে কাটে? 5 7 35, 5 2 10। 2 দিয়ে এটা কাটো, 8 2 16। এখন এটার সঙ্গে এটা কাটতে পারো, অথবা এটার সঙ্গে এটা কাটতে পারো। 8 আছে, তো আমরা নামটা করি। এটা কত নামতে কাটবো? আমি 2 এর নাম দিয়ে করছি। 4 2 8, এর 2 এর নাম দিয়ে করলে 9 2 18, 2 1 2। 65 আছে, 91 আছে, 13 নাম দিয়ে কাটবে। কত হবে? 5 13, 65 7 13 91। সাথে সাথে কাটলো। কত আছে আর উপরে?
4 আর 5-এ 20। তাহলে উত্তরটা কিসে হচ্ছে? এটা এইচটা কিসে পাবো? এটা আমরা কত ধরেছিলাম? এইচ ডেসিমি। তাহলে কি লিখবো? অতএব 20 ডেসিমি, 20 ডেসিমি সমান 2 মিটার। 2 মিটার গভীর করতে হবে। তাহলে 2 মিটার গভীর করলেই সেই মাটিটা নিচু জমিতে ফেলে দিলেই উঁচু হয়ে যাবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে।